আজকে সকাল সকাল আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, দেখেন 8টার দিকে উঠছে। তো ফ্রেশ ট্রেশ করছি, এই যে এই যে আব্বু এখন তার বাবা মেয়ে খেলা করবে, আমি সকালের নাস্তা। আগে তো সকালে গ্যাস থাকতো না, এখন আবার গ্যাস থাকে, যার কারণে গ্যাসের সমস্যা হয় না। দুদিন যাবৎ খেয়াল করলাম যে গ্যাস আছে, যার কারণে রুটি বানাতে ভালোই লাগে। আপনাদের ভাইয়াও সকালে রুটি খাইতে চায়। আগে তো গ্যাসের কারণে কিচ্ছু করতে ইচ্ছে করতো না, গ্যাস থাকতো না। আটা কাটানোর জন্য পানি নিয়ে নিয়েছি, এখানে একটা হিস। আপনাদের ভাত সবসময় লাল আটা খায়, ওটা আবার কাটানোর ঝামেলা থাকে না, নর্মাল পানি দিয়ে কাড়াই নিলেই হয়, মানে মাখাই নিলেই হয়। তো এবার খেয়াল করেন, এই লোকটাকে বলছে লাল আটা দিতে, সে তাকে সাদা আটা দিছে, সে আর খেয়াল করে ভেবে নিয়ে চলে আসছে। এখন আমি এসে দেখি কি এটা তো সাদা আটা। এখন যে কাড়াই নিতে হচ্ছে, লাল আটা হইলে আর গরম পানিতে কাড়াই নিতে হয় না, আর এটা শক্ত হয়ে যায় না কাড়াই নিলে। আমার রুটি যে বলা শেষ, শেখাও শুরু করে দিয়েছি। এই যে এরপরে আবার আপনাদের ভাই একটু রং চা খায়, রং চা বানাইতে হবে। আমার এই যে সবগুলো রুটি শেখা শেষ, এখন ডিম ভাজবো। তাড়াতাড়ি চুলায় দিয়ে ডিম নিয়ে আসি। আমাদের এই ডিমটার কিন্তু একটা বিশেষত্ব আছে, মানে আমাদের কাছে স্পেশাল বিশেষত্ব হচ্ছে গিয়ে, এটা কিন্তু আমাদের ফার্মের ডিম। আমাদের নিচে গ্যারেজে মুরগি পালি কয়েক জোড়া, তার মধ্যে এক জোড়া এখন ডিম দেয়, এটা হচ্ছে সেই মুরগির ডিম। কোয়েল পাখিও পালি, ওইখান থেকেও বেশ কিছু ডিম কালকে আমরা খেয়েছি। জমায় জমায় 2 জোড়া তো ডিম দেয়, ওই দুইটা করে জমায় অনেকগুলো হয়েছে, পরে কালকে খাইছি। ডিম ভাজাও শেষ, এদিকে চায়ের পানি যে বসায় রাখছে, এদিকে নাস্তা করবো আমরা। এখানে আমার মেয়েকে স্ট্রলারে বসায় সে এখানে কাজ করছে। যে আপনার নাস্তা। ওকে, তুমি আমাকে ডিমটা দিলা কেন? এখানে আছে রুটি, লাউয়ের তরকারি, লাউ। আপনাদের ভাইয়ার লাউয়ের তরকারিটা খুব পছন্দ করে, আর আছে এই যে ডিম, এটা আমাদের ফার্মের ডিম। মাইমুনা, আম্মু, মাইমুনা, এই যে আম্মু, হ্যালো, সবাইকে হ্যালো বলে দাও। আমার মেয়ে যে বসে পাখি দেখছে। এখানে আমাদের বাজরিগার আর যে কোকাটেল, এটার সঙ্গে একটা সঙ্গী মারা গেছে, এখন একা হয়ে গেছে সে। নয় একটা নিয়ে আসতে হবে, নয় সেল করে দিতে হবে। আপনাদের ভাই দুধ চা একদমই পছন্দ হয় না, সে রং চা খাবে আর আমি দুধ চা খাবো। এখন দুজনের জন্য আলাদা আলাদা করে বানাতে হচ্ছে, নাহলে দুজনে যদি সেটা যদি দুধ চা পছন্দ করতো, একটা বানাইলে কিন্তু দুজনে খাইতে পারতাম। বা রং চা আমি খাই না তা না, খাই, তবে আমার আজকে খেতে ইচ্ছে করছে না, রং চাই খাই। আজকে একটু মন চলে দুধ চা খাবো, যার কারণে একটু কষ্ট করতে হবে, তার জন্য আলাদা, আমার জন্য আলাদা বানাইতে হবে। রং চায় সে আবার লেবু খায়, আমি এই জন্য 2 স্লাইস লেবু কেটে নিয়েছি। রং চায়ের মধ্যে লেবুটা দিয়ে দেব। রং চায়ের মধ্যে লেবু দিলে না কালারটাই চেঞ্জ হয়ে যায়। আমার লেবু চা একদম ভালো লাগে না, কিন্তু এটা আপনাদের বাইরে আবার খুব পছন্দ লেবু চাটা। সেই রং চা বানাইলেই লেবু দিতে হবে ভিতরটায়। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একবারে চা পাতি আর চিনি দিয়ে এটা জাল করে যতটুকু কাগজ টেনে নিয়ে তারপরে খেয়ে নেব, বেশি ঝামেলা করতে যাবো না। চিনি একবারে দিয়ে দিচ্ছি, চা পাতিও দিয়ে দিচ্ছি, এখন এটা কতক্ষণ জাল হবে। এই তো আলাদা আলাদা এখন ঝামেলা করা লাগে দুজনের জন্য, একজন রং চা একজন দুধ চা। তবে মাঝে মাঝে খাওয়ার জন্য এতটুকু স্যাক্রিফাইস করাই যায়। সবসময় দুধ চা আমি খাই না, আমি খুবই কম খাই, তো আজকে হঠাৎ করে মন চাইলো দেখেই খাইলাম, নাহলে খাইতাম না।